এই আদমকে সিজদা করার কি দিলেন, নির্দেশ দিলেন। ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে দিয়ে বলতেছেন, আর স্মরণ করুন সে সময়ের কথা যখন তোমার রব, তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে আদেশ দিয়েছিল, ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছিল আদমকে সিজদা করার জন্য। সকল ফেরেশতা কি করেছিল? সিজদা করেছিল। একমাত্র আজাজিল নামক শয়তান, আজাজিল এই শয়তান আদমকে কি করেনি? সিজদা করেনি। সে বলে খলাকাতানি মিন নার ওয়া খলাকাতাহু মিন তিন। সে কি করলো? গর্ব করলো, অহংকার করলো। সে বলো আমাকে তো আগুন দ্বারা সৃষ্টি করা হয়েছে, আদমকে তো মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে। বলেন না নাউযুবিল্লাহ। অহংকার, গর্ব, এটা হচ্ছে আল্লাহর সনদ। কোন ফেরেশতা বলেন, জিন্নাত বলেন, মানুষ বলেন, পৃথিবীর সমস্ত সৃষ্টি বলে যেন অহংকার কি নয়, জায়েজ নয়। আবা ওয়াস্তাকবারা, এই আজাজিল অহংকার করেছে নিজেকে নিয়ে। সে আগুনের তৈরি, আদম আলাইহিস সালাম মাটির তৈরি বলে। এজন্য আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। গর্ব করার কারণে, অহংকার করার কারণে আজাজিল কি হয়ে গিয়েছে? কাফেরের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। বলেন না নাউযুবিল্লাহ। অথচ এই আজাজিল জিন, আজাজিল কি ছিল? জিন ছিল। পৃথিবীর এমন কোন জায়গা নাই সে সিজদা করে নাই, ইবাদত বন্দি করে নাই। ইবাদত করতে 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 আল্লাহর রেজামন্দি হাসিল করার কারণে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি দিয়েছিলেন? ফেরেশতার মর্যাদা দিয়েছিলেন। এজন্য আউলিয়ারা এগুলো এমনি এমনি আসে নাই, আল্লাহর সন্তুষ্টির কারণেই আল্লাহ তাদের মধ্যে রেজামন্দি হয়েছেন বিদায়, আল্লাহ তাদের মধ্যে সন্তুষ্ট বিদায় এই যে ওলিউল্লাহদেরকে, এই যে আবির্ভাব, এই ওলিউল্লাহরাই এই বাংলার বুকে না পৃথিবীর আনাসে কানাসে ইসলামের প্রসার এবং প্রসার ঘটিয়েছেন। যে ইসলামের প্রসার ঘটিয়েছেন, সেগুলো আমরা এখন কি করতেছি? চারিদিকে আবার ছড়িয়ে দিচ্ছি। কিন্তু প্রধান কাজগুলো করে গিয়েছেন আমাদের নবীন, সিদ্দিকিন, সাহাবী, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফুস সালিহিন, রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন থেকে শুরু করে, পীর আউলিয়া থেকে শুরু করে বর্তমানে আলেম ওলামারা এই যে পৃথিবীর আনাচে কানাচে ইসলামের কি দিয়ে যাচ্ছেন? দাওয়াত দিয়ে যাচ্ছেন। বলেন না সুবহানাল্লাহ। এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আজাজিল যখন কি করলো? গর্ব করলো, অহংকার করলো, আদমকে সিজদা করলেন না, তখন সে তো রাগান্বিত হয়ে গেল। ওদিকে মা হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম কি করলেন? জান্নাতের মধ্যে বসবাস করার সুযোগ করে দিলেন। এখন শয়তান তো আবার আদম হাওয়ার কি হয়ে গেল? শত্রু হয়ে গেল। কেননা ওনাদের কারণে তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হচ্ছে, তাকে শয়তানের কাতারে কি করে নামলিভুক্ত করা হয়েছে। এই জন্য শয়তান বিভিন্ন কূট কৌশল অবলম্বন করে মা হাওয়া আলাইহিস সালাম এবং বাবা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করার জন্য প্ররোচনা দিয়ে গাছের গোলা খাইয়ে পৃথিবীতে বিচরণ করে দেন। ক্বালা ফাহবিত, ওদিকে যাচ্ছি না। এই যে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, এই যে আল্লাহর নিষেধ অমান্য করার কারণে নাউযুবিল্লাহ শয়তানের প্ররোচনায় তাদের উভয়জন, তিনজনকে পৃথিবীতে কি করে দিলেন? ফাটিয়ে দিলেন। এরপরে আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, নূরুন আলা নূর, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, শাহিন শাহে বাদশাহ, দয়াল নবী, মায়ার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে পৃথিবীর সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। বলেন না সুবহানাল্লাহ। এবং এই সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ জাতি হচ্ছে উম্মতে মুহাম্মাদি। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন, ইউ আর দ্য বেস্ট নেশন প্রডিউস ফর ম্যানকাইন্ড। মানব জাতির জন্য তোমরাই হচ্ছে পৃথিবীর বুকে সর্বোত্তম জাতি। বলেন না সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হচ্ছে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এরপরে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল কি করেছেন? দয়া করেছেন। স্পেশালি নির্দিষ্টভাবে কি করেছেন? দয়া প্রাপ্ত কাদের উপরে? এই যে আমাদের উপরে, উম্মতে মুহাম্মাদের উপরে আল্লাহ তাআলা কি করেছেন? স্পষ্ট দয়া করেছেন, মায়া করেছেন। বলেন না সুবহানাল্লাহ। স্পষ্ট দয়া করেছেন কোন উম্মতের প্রতি? উম্মতে মুহাম্মাদের প্রতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উম্মতি হাযিহি উম্মাতুন মাহরুমা। আমার উম্মত, এই উম্মতকে আল্লাহ তাআলা স্পেশালি দয়া দিয়ে দয়া করেছেন না, স্পেশালি দয়া প্রাপ্ত। বলেন না সুবহানাল্লাহ। এই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছে, যত নবী রাসূলের উম্মত রয়েছে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মধ্যে আমরা সবার শেষে আগমন করেছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মদী দিয়ে জান্নাত স্টার্ট করবেন, শুরু করবেন। বলেন না সুবহানাল্লাহ। জান্নাত স্টার্ট করবেন কাদেরকে দিয়ে? উম্মতে মুহাম্মদীদেরকে দিয়ে জান্নাত স্টার্ট করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নাহানুল আখিরুন আস-সাবিকুন। আমরা হচ্ছি সর্বশেষ জাতি, পৃথিবীতে সবার শেষে এসেছি, অথচ আল্লাহ তাআলা আমাদেরকে সবার আগে জান্নাতে প্রবেশ করাবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সবার আগে, সবার শুরুতে কোন সম্প্রদায়কে, কোন জাতিকে জান্নাতে প্রবেশ করাবেন? উম্মত মুহাম্মদীকে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজু করেছেন, আশা করেছেন, এই আমাদেরকে নিয়ে, উম্মতে মুহাম্মদীদেরকে নিয়ে আশা করেছেন, আরজু করেছেন, জান্নাতের মধ্যে যেন অর্ধেক উম্মত মুহাম্মদী কি কয় প্রবেশ করে। অর্থাৎ পৃথিবীর 2 ভাগের 1 ভাগ উম্মত যেন উম্মত মুহাম্মদীর হয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন গর্ব করে বলবেন, আমার উম্মতরাই সবচেয়ে বেশি জান্নাতে কি করেছেন? প্রবেশ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরজু আন তাকুনু নিসফা আহলুল জান্নাহ। আমি আশা করি কাল হাসরের ময়দানে জান্নাতের মধ্যে অর্ধেক উম্মত হবে আমার থেকে। বলেন না সুবহানাল্লাহ। এই যে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ আমরা যে সৃষ্টি হওয়ার পরেও আমরা আল্লাহর আনুগত্য করি না, আল্লাহর ইবাদত করি না, আমরা বাতিলের পথে এগিয়ে যাচ্ছি। বলেন না নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম থেকে শুরু করে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য, গুমরাহির পথ থেকে হেদায়েতের পথে নিয়ে আসার জন্য, শিরকের পথ থেকে একত্ববাদের পথে নিয়ে আসার জন্য অসংখ্য নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক জাতির জন্য রাসূল পাঠিয়েছি। তাদের একটাই মিশন, একটাই দায়িত্ব ছিল আল্লাহর একত্ববাদের, আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত দেওয়া। বলেন না সুবহানাল্লাহ। ওয়াজতানিবুত তাগুত, বাতিল থেকে মানুষদেরকে ফিরিয়ে নিয়ে আসা। বাতিল কি? ইসলাম ছাড়া, কোরআন ছাড়া, হাদিস ছাড়া, ইসলামী শরিয়া ছাড়া পৃথিবীর বুকে যত মতবাদ রয়েছে, যত রীতিনীতি রয়েছে, যত আদর্শ রয়েছে, সমস্ত কিছু বাতিল, বাতিল, বাতিল। শয়তানের পথ, খুতুওয়াতি শয়তান। বলেন না নাউযুবিল্লাহ। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এজন্য খারাপ আদর্শ মানা যাবে না। আপনার অন্তরে যদি, একটু আগে আমার মৌলানা সাহেব বলে গিয়েছেন,
আল্লাহ রাসূলের আদর্শ ছাড়া পৃথিবীর বুকে যত আদর্শ আছে, হ্যাঁ, জাতীয়তাবাদ বলেন, কমিউনিজম বলেন, আপনার পুঁজিবাদ বলেন, ধর্মনিরপেক্ষতাবাদ বলেন, মুসলমানবাদ বলেন, নাৎসিবাদ বলেন, সমস্ত মতবাদ, সমস্ত কিছু বাতিল বাতিল বাতিল। একজন মুসলমান কখনো আল্লাহর আদর্শ ছাড়া অন্য কোনো ব্যক্তির, অন্য কোনো জাতির আদর্শ লালন করতে পারে না, পালন করতে পারে না, গ্রহণ করতে পারে না। বলেন না নাউযুবিল্লাহ। ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালু মিনহু। আল্লাহ বলেন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছু লালন করে, অন্য কিছু মনের মধ্যে আশা করে, পোষণ করে, তার থেকে ইসলাম কবুল করা হবে না। বলেন না নাউযুবিল্লাহ। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালু মিনহু। যে ব্যক্তি ইসলাম ছাড়া, ইসলামী আদর্শ ছাড়া, ইসলামিক আইডিওলজি ছাড়া অন্য কোনো মতবাদ, অন্য কোনো আদর্শ মনের মধ্যে ইতমিনান করবে, আশা করবে, পালন করবে, তার থেকে ইসলাম কবুল করা হবে না, হবে না, হবে না। এটাকে আমি বলতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে, নির্বাচিত ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া আল্লাহর কাছে আর কোনো ধর্ম গ্রহণযোগ্য হবে না। হিন্দু ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, হিন্দু ধর্ম বলেন, বৌদ্ধ ধর্ম বলেন, যতই মতবাদ বলেন, যতই ধর্ম বলেন, সমস্ত কিছু আল্লাহর দরবারে কি হবে না, গ্রহণ করা হবে না। বলেন না নাউযুবিল্লাহ। এর মধ্যে যারা ইসলাম কবুল করেছে, ইসলাম ধর্ম পালন করে, ইসলামী একত্ববাদে বিশ্বাসী, তাদেরকে আল্লাহ তাআলা সার্টিফাই করতেছেন। তাদের থেকে আবার বাছাই করা হবে। তাদেরকে কি করা হবে? বাছাই করে কি করছেন? আল্লাহ জাস্টিফাই করে স্বীকৃতি দিচ্ছেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত, সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করবে। বলেন না সুবহানাল্লাহ। তা আমরা কি আল্লাহকে সবচেয়ে ভয়কারী হতে চাই, নাকি কম ভয়কারী হতে চাই? পৃথিবীর বুকে সবচেয়ে বেশি ভয় করতে হবে কাকে? আল্লাহকে। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, পৃথিবীর মধ্যে যত রকমের গুমরাহি আছে, বাতিল আছে, তার কাছে এগুলো কোনো কিছুই না, কিছুই না, কিছু না। কেননা সে আল্লাহকে একত্ববাদ হিসেবে, আল্লাহকে এক হিসেবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল হিসেবে স্বীকৃতি দিয়েছে, মেনে নিয়েছে। যে ব্যক্তি আল্লাহকে কি করবে? ভয় করবে, পৃথিবীর কোনো কিছু সে কি করবে না, পরোয়া করবে না। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুরা, শুধু তাই নয়, উম্মতে মুহাম্মদী 5টা কারণে সর্বশ্রেষ্ঠ। প্রথম হচ্ছে আমরা সাইয়্যিদুল আম্বিয়া পেয়েছি। আমরা কি পেয়েছি? সাইয়্যিদুল আম্বিয়া পেয়েছি। সাইয়্যিদুল আম্বিয়া কে? সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাহিন শাহে বাদশাহ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা পেয়েছি। এজন্য উম্মত মুহাম্মদী সর্বশ্রেষ্ঠ। বলেন না সুবহানাল্লাহ। সাইয়্যিদুল আম্বিয়া আল্লাহ আমাদেরকে দান করেছেন। শাহিন শাহে আলম আলম মদিনার সুলতান, আমেনার দুলারা, হালিমার জানের জান, আমিনার দুলারা, হালিমার জানের জান। বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা আমাদেরকে সাইয়্যিদুল কুতুব দান করেছেন। বড় বড় 104টা কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে 4টি, 4খানা। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব পৃথিবীর বুকে আর কোনো কিতাব নাই। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ বলতেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, লা রাইবা ফি, লা শাক্কা ফি, কোনো সন্দেহ নাই, কোনো কি করা যাবে না, ডাউট করা যাবে না, নো ডাউট, লা রাইবা, নো ডাউট ফি, এতে কোনো সন্দেহ নাই। এই কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব, সবচেয়ে বড় কিতাব পৃথিবীর বুকে। কোরআন হচ্ছে
সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ তাওরাত জবুর ইনজিল থেকে শুরু করে আরো 100 খানা সহিফের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি। এরপর আমাদেরকে এই যে আসতেছে আমাদের আগমনী বার্তা রমজান মাস, রমাদানু ইয়া রমাদানু ইয়া শাহরাল কোরআন আকবালতা বিল বুশরা ওয়াল খায়রি ওয়াল গুফরান। বলেন না সুবহানাল্লাহ। এই যে রমজান মাস আসতেছে, এই রমজান মাস হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাস। এই মাসের মধ্যে আপনি 1 রাকাত নফল নামাজ পড়লে ফরজ নামাজের সওয়াব দেওয়া হবে। ফরজ নামাজ 27 গুণ থেকে 70 গুণ থেকে 700 গুণ আরো বেশি কি করা হবে, সওয়াব বাড়িয়ে দেওয়া হবে। এই সর্বশ্রেষ্ঠ মাস আমাদের উম্মতে মুহাম্মাদীদেরকে কি করা হয়েছে, দান করা হয়েছে। রজব মাস হচ্ছে আল্লাহর মাস, শাবান হচ্ছে রাসূলের মাস, আর রমজান মাস হচ্ছে আমাদের উম্মত মুহাম্মাদীদের জন্য সর্বশ্রেষ্ঠ মাস। বলেন না সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ মাস আমাদেরকে দান করা হয়েছে, এজন্য আমরা সর্বশ্রেষ্ঠ জাতি। খায়রু উম্মাহ কুনতুম খায়রা উম্মাহ। বলেন না সুবহানাল্লাহ। এরপর আমাদেরকে সর্বশ্রেষ্ঠ রাত কি করেছেন আল্লাহ তাআলা, দান করেছেন। সর্বোৎকৃষ্ট রাত কদরের রাত, বরাতের রাত, ঈদের 2 রাত, এই যে নেতার আমাদেরকে দান করেছেন। এই জন্য আমরা হচ্ছি সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বোৎকৃষ্ট জাতি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই কদরের রাত, বরাতের রাত, ঈদের 2 রাত থেকে শুরু এই বড় বড় রাতগুলো আল্লাহ তাআলা আমাদের কি করেছেন, দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা হচ্ছি কি সর্বশ্রেষ্ঠ জাতি। এরপর আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ দিন দান করেছেন পবিত্র জুমার দিন, সৈয়দুল নাহার। এই যে সর্বোত্তম দিবস, সর্বোৎকৃষ্ট দিবস, এই যে আমাদের গরিবের জন্য, অসহায়দের জন্য জুমাবার হচ্ছে ঈদের দিন। জুমাবার কি দিন? ঈদের দিন। এবং ঈদের 2 দিন গুরুত্বপূর্ণ 3টা দিন আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। মুহররমের 10 তারিখ দান করেছেন। এই জন্য উম্মতে মুহাম্মদী হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা 5টা বিষয় সর্বশ্রেষ্ঠ। কি কি বলেন? প্রথম হচ্ছে আমরা কি পেয়েছি? সর্বশ্রেষ্ঠ রাসূল পেয়েছি, সর্বশ্রেষ্ঠ কিতাব পেয়েছি, সর্বশ্রেষ্ঠ মাস পেয়েছি, সর্বশ্রেষ্ঠ রাত পেয়েছি, সর্বশ্রেষ্ঠ দিন পেয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এজন্য উম্মত মুহাম্মদী আল্লাহ তাআলা বলতেছেন কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এই যে এত শ্রেষ্ঠতা দেওয়ার পরও আমরা ঈমান, আখলাক, চরিত্রে, ইবাদত, বন্দেগীতে সবার পিছনে। বলেন না নাউজুবিল্লাহ। আমাদের এই যে আসতেছে পবিত্র রমজান মাস, কয়জনকে দেখবো রোজা রাখতেছে, কয়জনকে দেখবো নামাজ পড়তেছে, দোকানের মধ্যে বসে বসে হিন্দুদের মতো কি করে খাবার খায়, আবার রোজা রাখলেও নামাজ পড়ে না, রোজা রাখলে আবার কি করে গীবত করে, শুকরবিক্রি করে, পরনিন্দা করে। মানুষের এই যে রমজান মাসে কি প্রাইস খায়, যে বাজার মূল্য বাড়িয়ে দেয়, বাজার যাতে করে, ওই রোজা আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। আপনি ধোঁকাবাজি করতেছেন, মুনাফিকি করতেছেন। আপনি রোজাদার হয়ে কিভাবে আরেকজন মুসলমানকে কষ্ট দিতে পারেন, ধোঁকা দিতে পারেন? আল্লাহর দরবারে এটা কবুল হবে? হবে না। রোজা মানে হচ্ছে কি, শুভে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার, খাদ্য, স্ত্রী সহবাস থেকে শুরু করে অশ্লীল, মন্দ, খারাপ কাজ, চুগলখড়ি, গীবত, ধোঁকাবাজি, মিথ্যা কথা বলা, সমস্ত কিছু থেকে পরহেজ করার নাম, বিরত থাকার নাম হচ্ছে ফাস্টিং বা রোজা। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন। ইসলাম 5টি কোটির উপর প্রতিষ্ঠিত। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, একতা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে? কোনো মাবুদ আছে? কেউ যদি আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে মনে করে, সে সরাসরি শিরিক। সরাসরি কি করবে? শিরিক করবে। কারণ শিরিক হচ্ছে ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। এই শিরিক আল্লাহর দরবারে কি হবে না? কবুল হবে না। বলেন না নাউযুবিল্লাহ। শিরিক আমরা বিভিন্নভাবে করতেছি। লোক দেখানো নামাজ পড়াও শিরিক, লোক দেখানো রোজা রাখাও শিরিক, লোক দেখানো কোনো কিছু কাজ করা, সব কিছু কি শিরিক। শিরিকের বিভিন্ন পর্যায়ে আছে, জলি আছে, খফি আছে, বিভিন্ন ধরনের দিকে যাচ্ছি।
তাহলে বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি খুঁটির উপর প্রতিষ্ঠিত। শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, একতায় সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর নিশ্চয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে তার বান্দা এবং রাসূল। ওয়া ইকামিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করা। ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। ওয়া হজ্জুল বাইত, পবিত্র কাবা করে হজ করা। ওয়া সাওমি রমাদান, রমজান মাসে কি করা? রোজা রাখা। 5টি স্তম্ভ, 5টি বিষয়। এই যে রোজা আসতেছে, রোজার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতটা আমি তিলাওয়াত করে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওয়াহিমানদারগণ, কুতিবা উফরিদা, তোমাদের উপর ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওয়াহিমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী নবী রাসূলদের উম্মতদের প্রতি। বলেন না সুবহান। আদম থেকে ঈসা আলাইহিস সালামের সকল নবী রাসূল কি ছিল? রোজা ফরজ ছিল। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, খোদাভীতি অর্জন করতে পারো, আল্লাহর রাজামন্দি হাজির করতে পারো, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারো, আল্লাহর কাছে একজন একনিষ্ঠ খালেস, একজন নিরেট মুসলমান হতে পারো। বলেন না সুবহানাল্লাহ। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পবিত্র রমজান মাসের রোজাকে, এই যে 11 মাস আমরা যে ফেলায় কাটিয়েছি, অন্তপক্ষে রমজান মাসে এসে যেন আমরা আমাদের নিজেকে পরিশুদ্ধ করে নিই, আমাদেরকে আত্মসংযম, আত্মসিদ্ধির মাস রমজান মাসে যেন আমাদের যাবতীয় গুনাহ কি করে মাফ করে নিতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন, যে ব্যক্তি রমজান পেয়েও তার গুনাহ মাফ করতে পারে নাই, রগিমান তো তার নাক দুলাই মলিন হোক, আল্লাহ অভিশাপ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অভিশাপ থেকে যেন আমরা বাঁচতে পারে, সেই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। আল কাসিম মাহরুমুন, গত বছর বহুতক্ষণ ওয়াজ করে তার গেলাম, এবছর যাতে ওয়াজ কলার বা রাহাবরে বাইতেশ্বরের পরিচালনার দায়িত্ব দিয়ে আয় ওয়াজ বাদে ব্যাটারি সাঁচানো হইলাম। মাঠ কাঁপাবে, একটু পরে মাঠ কাঁপবে, একটু পরে ইনশাআল্লাহ বাইতেশ্বরের রৌনক বক্স বক্তা, উদীয়মান বক্তা, আন্তর্জাতিক বক্তা